হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগের দিন আমরা অনুশীলনী 1.3 যত রকমের কনসেপ্ট ছিল সেই কনসেপ্টগুলোকে আলোচনা করেছি। আজকে আমরা এক্সারসাইজ 1.3 কোশ্চেনগুলোর কিভাবে সলিউশন করা যায় সেই সব দেখব। তো প্রথম প্রশ্ন আমাকে দিয়েছে 1 নম্বর ভাগফল নির্ণয় করো। প্রথম প্রশ্ন আছে আমাদের 14 ডিভাইড আন্ডার ব্র্যাকেট -5। দেখো এটাকে কিভাবে সলিউশন করি। 14 উপরে লিখবো, তারপর ডিভাইড চিহ্ন আছে তো নিচে দিয়ে দিই। কি আছে? -5 -5 তারপর এটাকে কাটাকাটি করব। তো 5 দিয়ে তো 14 কে কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? 5 দিয়ে 14 কে ডিভাইড করে দিতে হবে। 5 দিয়ে 14 কে ডিভাইড করলে কি হয়ে যাবে? ডিভাইড করে দাও। 5 দুগুণী 10। এখন এখানে একটা কথা আছে। এখানে 5 দুগুণী 10 বলতে এখানে দেখো -5 আছে আর এখানে আছে +14। তো -5 আর +14 আছে। তাহলে 10 টাকেও কি আনতে হবে? প্লাসে আনতে হবে। তো 10 টাকে প্লাসে আনতে গেলে 2 লিখবো, বাট -2 লিখবো। তাহলে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। 5 দুগুণ 10। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার 10 আসলো। তো আগেরবার আমি যেটা লিখেছিলাম খালি 2 লিখলে কি হবে? প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যায়। যেটা নাকি করলে হবে না। তার জন্য -2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো কত আসলো আমাদের? -2, 10, 4, পয়েন্ট দেই। পয়েন্ট দিলে কি হবে? 0 একটা, 5 এটা 40। অ্যান্সার আমাদের কত এসেছিল? -2.8। এটাকে আরেকভাবে করা যায়। আরেকভাবে কিভাবে করা যায়? আরো শর্টকাটে। সাপোজ এটা আছে 14 -5। দেখো নিচে আমরা সবসময় 10, 100, 1000 এসব আনার চেষ্টা করি। নিচে কত আছে? 5 আছে। 5 কে 10 আনতে গেলে কত দিয়ে করা যায়? 2 দিয়ে। তো 2 দিয়ে যদি নিচে ইন্টু করেছি, উপরেও 2 দিয়ে ইন্টু করব। তাহলে উপরে কত আছে? 14 × 2 মানে 28। আর নিচে কত আসলো? 5 × 2 10, বাট প্লাসে আর মাইনাসে, এটা হলো প্লাসে আছে, এটা মাইনাসে, প্লাসে মাইনাসে ইন্টুতে যেহেতু যেটা মুখে বলবো সেটাই লিখবো। -10। তারপরে এবার কি করতে হবে? এটাকে পয়েন্টে আনতে হবে। পয়েন্টে আনলে কি হয়? নিচে কয়টা শূন্য আছে? একটা শূন্য। একটা শূন্য মানে দশমিক 1 ঘর আগে দশমিকটা বসবে। তাহলে কি হয়ে যাবে? 28 দশমিকটা 1 ঘর আগে। আর নিচে কি ছিল? মাইনাসটা ছিল, এই মাইনাসটা এখানে বসবে। এভাবেও করা যায়। আর এইভাবেও কিন্তু অঙ্কটা করা যায়। যার যেটা সুবিধা হয় করতে পারো। এরপর আমাদের নেক্সট অঙ্ক দিয়েছে -60 আর নিচে 10। ডিভাইড আছে, ডিভাইডের পরে যেটা আছে ওটা আমরা নিচে লিখে দেবো। এটাকে আরেকভাবেও করা যায়, মানে সবগুলোকে অ্যাকচুয়ালি আরেকভাবে করা যায় যে ডিভাইডকে মাল্টিপ্লাই করলে পরে উল্টিয়ে যায়। এটা কিন্তু আমি কনসেপ্ট বুঝিয়ে দিই। এটাকে এভাবেও লিখতে পারি আমরা। -60 ডিভাইডটাকে আমি মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করলে কি হবে? এটা রেসিপ্রোকাল হয়ে যাবে। এটার নিচে কিছু নাই, তার মানে 1 আছে। এটাকে উল্টিয়ে দিলে কি হলো? 10, 18 যেটা লিখলাম এখানে, যেটা লিখলাম এটা কিন্তু এখানে নেই। এটাকে যদি আমি সলিউশন করি 60 × 1, এটা নিচে একটু 1 আছে। তো উপরে উপরে মাল্টিপ্লাই হবে। যে -60 × 1 -60 আর 1 × 10 10। এই জিনিসটা আমি ডাইরেক্ট মুখে মুখে এভাবে করছি কিন্তু। আর এটা হচ্ছে একদম বেসিক লেভেল। তাহলে এখন আমরা করি 0 আর 0 ক্যানসেল আউট, থাকলো কত? -6 আর নিচে 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে অ্যান্সার কত আসলো আমাদের? -6। এরপর 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক আমাদের কি দিয়েছে? -54 আর নিচে -6। দেখো যখন উপরেও মাইনাস আর নিচেও মাইনাস আছে না, আমরা মাইনাসটাকে ক্যানসেল করে দিই। মাইনাস মাইনাস ক্যানসেল আউট। এখন 6 একে 6, 6 9 54। অ্যান্সার কত? 9। নিচের 1 লিখলেও চলে, না লিখলেও চলে। তো 9 অ্যান্সার। এরপর আমাকে নেক্সট অঙ্ক দিয়েছে 0 ডিভাইড বাই -50। আমি কনসেপ্টটা বুঝিয়ে রেখেছিলাম হয়তো, যে 0 যদি উপরে থাকে তাহলে অ্যান্সার সবসময় 0ই কিন্তু আসবে। তো উপরে 0 যদি থাকে আর নিচে যত বড়ই সংখ্যা থাকুক না কেন, সেটা প্লাসে থাকুক বা মাইনাসে থাকুক, মানে ধনাত্মকই থাকুক বা ঋণাত্মক থাকুক, সবগুলো ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার 0ই আসে। তো নিচে আমার কিছু কি আছে দেখার দরকার নেই। নিচে খালি দেখবো যে সংখ্যা আছে কিনা। কোনো একটা সংখ্যা আছে, সেটা প্লাসে থাকুক বা মাইনাসে থাকুক, তো সেটা যদি আসে অ্যান্সার হয়ে যাবে 0। আর কিছু ভাবারও দরকার নেই আমার। এরপর নেক্সট অঙ্ক আমাকে দিয়েছে -61 আন্ডার ব্র্যাকেট ডিভাইড। এখন দেখো এখানে কি দিচ্ছে? আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে। তো এখানে আমাকে আগে এইটুকুর কাজ আগে শেষ করে নিতে হবে। শেষ করার পর কিন্তু আমি বাকিটুকু কোশ্চেনের কাজ করতে পারবো। এটা আমরা কি করি? আগে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ভিতর থেকে উঠিয়ে দিই। ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলে কি হবে? এই সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে না, তখন সেকেন্ড ব্র্যাকেটটা হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট, মানে একবার পিছিয়ে যাবে। এখানে দুটো ব্র্যাকেট আছে, দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা ফার্স্ট ব্র্যাকেট। আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একবার আছে -6, একবার আছে -1। তো এখন আমাকে প্রথম কাজ শেষ করতে হবে যে এই -60 আর -1 থেকে ব্র্যাকেটটাকে উঠিয়ে দিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট যদি উঠিয়ে দিই, অটোমেটিক্যালি কি হবে? সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট যখন উঠে যাবে তখন সেটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, তখন হয়ে যাবে সেটা ফার্স্ট ব্র্যাকেট। তো এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো। মাইনাস -60
আর প্লাসে আর মাইনাসে, প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস, তারপর 1 ফাইভ ব্র্যাকেট ক্লোজ। এখন আগে এই পোর্শনটার কাজ আগে শেষ করি। -61 আন্ডার ব্র্যাকেট ডিভাইড বাই -60 আর -1, এটা কিন্তু ইনটুর কেস না, এটা কিন্তু প্লাস বা মাইনাসের কেস, ইনটু ডিভাইডের কেস কিন্তু না। তো প্লাস মাইনাসের কেসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, বাট সাইন থাকবে মাইনাস। তো কি এই যে -60 আর 1 এর কথা বলবো 61। এখন আমরা কি করবো, এটাকে উপরে নিচে নেব, -61 আর নিচেও -61। যদি মাইনাস মাইনাস উপরে নিচে থাকে তাহলে আমরা ক্যান্সেল অফ করে দিলাম। এখন 61 কে 61 দিয়ে ডিভাইড করলাম, 61 একে 61, 61 একে 61, তাহলে উপরে কত 1, নিচে কত 1, নিচের 1 লিখলেও চলে, না লিখলেও চলে, অ্যান্সার হবে 1, এটাই অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, দেওয়া আছে -22 ডিভাইড -6 ডিভাইড সেম কথা, আগে ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজটা ওটা করবো, আর থার্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব। থার্ড ব্র্যাকেট থেকে উঠিয়ে দিলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট থেকে উঠে কি হবে, সেটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটাকে আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলে কি হবে, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফ্যামিলি 2, যেহেতু ডিভাইড আছে এটাতে কি প্লাস ছিল, তার জন্য আমরা প্লাস মাইনাস করতে লাগবে, আর এটা যেহেতু ডিভাইড আছে তো উপরে নিচে নেবো, -6 আন্ডার ব্র্যাকেট ডিভাইড -6। এখন সেম কথা, মাইনাস আর মাইনাস ক্যান্সেল আউট, 6 দিয়ে 72কে কাটা দেয়, 5 কে 5, 5 12 72। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে কত আসবে আমাদের 12, আর নিচে 1 আছে, 1 লিখলেও তাহলে না লিখলেও চলে, ডিভাইড বাই -3, এটা আবার আন্ডার ব্র্যাকেট। এখন আবার উপরে নিচে লিখবো, প্রথমে কি আছে 12 আর নিচে কত আছে -3। এখন 3 দিয়ে 12কে কাটলে পরে কত হয়, 3 ছাড়া 12, কিন্তু 3 ছাড়া 12 করলে এটা প্লাসে এটা মাইনাসে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কিন্তু 12টা কি মাইনাসে আছে, মাইনাসে নেই, আর আছে প্লাসে, প্লাসে আনতে হবে। তো -3 আছে, 4কে আমরা মাইনাস করে দিই। এখন কি হলো, 3 ছাড়া 12, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 12, এখন গিয়ে অ্যান্সার মিলল। তো অ্যান্সার আমাদের কত হয়ে গেল -4, নিচে 1 আছে বাট নিচে 1 নেক্সট ছিল ক্লোজ হবে, তো -4 হয়ে গেল অ্যান্সার। এরপর 2 নম্বর প্রশ্ন আমাকে দিয়েছে, শূন্যস্থান পূর্ণ করছে, শূন্যস্থানে কি বসবে এটা লিখতে বলছে। শূন্যস্থানে কি বলছে, কি বসবে সেটা লিখতে গেলে কি করতে হবে, আগে অঙ্কটা সলিউশন করতে হবে। সেম আগের মতনই করি, প্রথম অঙ্কটা দিয়ে কি দিয়েছে, -600 ডিভাইড 25, তো উপরে হয়ে যাবে -600 আর নিচে হবে 25। তো এটাকে আমরা কাটাকাটি করি, বা কারো যদি অসুবিধা থাকে ভাগও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কাটাকাটি করি, 5 দিয়ে দেয়, 5 5 25, 5 12 60, আর একটা শূন্য আছে, শূন্যটা এখানে বসিয়ে দিই। এখন কথা হচ্ছে এটা ছিল মাইনাসে, এটা কি আছে 5 প্লাসে, আর এটা 120টাও প্লাসে, প্লাসে প্লাসে কি হয়ে যাবে প্লাসে, কিন্তু এটা কি আছে মাইনাসে আছে। তো যেহেতু এটা মাইনাসে আছে আমাকে কি করতে হবে, এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিতে হবে। এখন দেখো 5 12 60, আর একটা শূন্য বলে 600, আর প্লাসে মাইনাসে এখন মাইনাস, এভাবে কিন্তু অঙ্কটা আসবে। এরপর 5 দিয়ে আবার 120টা আবার কাটা যায়, 5 দুগুণি 10, 4 5 20, আবার এটা তো মাইনাস আছে, এই মাইনাসটা এখানে বসিয়ে দিই। আর নিচে কত আছে 1, 1 লিখলেও চলে, না লিখলেও চলে, -24 ইজ দ্য অ্যান্সার। এরপর নেক্সট আমাকে দিয়েছে -4 ইন্টু 18 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিভাইড ড্যাশ ইজ ইকুয়াল টু 12। এখন দেখো এটার অ্যান্সারটা আমাকে কিন্তু দিয়ে দিয়েছে, আমাকে মিডিলের মধ্যে ড্যাশ দিয়ে দিয়েছে। যখন নাকি এরকম থাকবে তখন আমরা চেষ্টা করব একটা ভেরিয়েবল ধরা, ভেরিয়েবল ধরলে কি হবে, অঙ্কটা করতে কিন্তু অনেকটা সোজা হয়ে যাবে। তো এখানে ড্যাশ দিয়েছে না, তো ড্যাশের জায়গায় আমরা ধরে নিব এখানে এক্স। এখন আগে কি করতে হবে, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে। তো কত আছে -4 ইন্টু আছে এবার 80, তো 4 18 কত হয়ে গেল 72, আর সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট থেকে আমি উঠিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেট থেকে উঠিয়ে দিলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেটটা অটোমেটিকলি উঠে দেবো, উঠে কি হবে এটাও হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট। আর 4 18 72, কিন্তু এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, যেহেতু ইন্টু কেস প্লাসে মাইনাসে মাইনাস, তারপর ডিভাইড এক্স ইজ ইকাল টু 2x। আর দেখো দুইবার যদি সমান সমান থাকে, মানে এখানে একবার সমান সমান আসলো, এখানে একবার সমান সমান আসলো, তখন আমরা কি করবো, এটাকে করে দেবো ইকুয়াল সাইন, এটাকে বলা হয় ইকুয়ালস টু। এখানে দরকার ছিল না, কারণ এখানে একবারই সমান সমান আছে। যখন দুইবার আসবে তখন আমরা ইকুয়ালস টু সাইন, ইকুয়ালস টু মানে একটা সমান সমান দিয়ে তারপরে একটা অ্যারো সাইন, এটাকেই বলা হয় ইকুয়ালস টু। এরপর আমরা করব এটাকে উপরে নিচে লিখি, -72 আর নিচে আছে এক্স ইজ ইকাল টু 2x। এখন কি করতে হবে, এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন কিরকম আমি দেখিয়ে দিই একটা, a/b ইজ ইকাল টু c/d, এরকম আছে। তো যখনই যেরকম থাকবে, মানে সমান সমানে লেফট হ্যান্ড সাইডে আর সমান সমানে রাইট হ্যান্ড সাইডে, তখন কি হয় ক্রস মাল্টিপ্লাই হয়ে যায়। ক্রস মাল্টিপ্লাই মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, মানে এর সাথে ডি মাল্টিপ্লাই হয়ে যাবে, তারপর ইজ ইকাল টুটা থাকবে, তারপর আবার বির সাথে সি মাল্টিপ্লাই হয়ে যাবে।
এটাকে কিন্তু করা হয় ক্রস মাল্টিপ্লাই। কি এর জন্য? ওরা ক্রস মাল্টিপ্লাই হচ্ছে। ওর সাথে ও আর ওর সাথে ও ক্রস এইভাবে মাল্টিপ্লাই হচ্ছে। এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। দেখো -72 আছে নিচে উপরে আর x আছে নিচে। 12 আছে উপরে, 12 এর নিচে কিছু নাই তার মানে 1 আছে। ক্রস মাল্টিপ্লাই কি হয়? উপরের সাথে নিচে আর নিচের সাথে উপরের মাল্টিপ্লিকেশন হয়। তাহলে 12 টা আছে উপরে আর x টা আছে নিচে। তো 12 এর সাথে x মাল্টিপ্লাই হয়ে যাবে। থাকবে কত? 12x তারপর উপরে আছে -72 আর এই সাইডে রাইট হ্যান্ড সাইডে কি আছে? নিচে কি আছে? 1। তো উপরের সাথে নিচে -72 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হবে? আবার -72 ই আসবে। একটা জিনিস মনে রাখবে তোমরা যে ভেরিয়েবলটা যে থাকে সবসময় তাকে রাখার চেষ্টা করবে লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবল রাখলে কি হবে? তোমাদের অঙ্ক করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তার জন্য আমি কি করলাম আগে 12 র সাথে x মাল্টিপ্লাই করে নিলাম। আগে কিন্তু আমি চাইলে -72 এর সাথে 1 মাল্টিপ্লাই করতে পারতাম। কিন্তু সেটা যদি করতাম এই ভেরিয়েবলটা দিয়ে আছে ভেরিয়েবলটা চলে যেত রাইট হ্যান্ড সাইডে। সেটাকে আবার আমাকে ঠিক করতে লাগতো তারপর অঙ্কটা সলভ হতো। তো একটা লাইন আমি কমানোর জন্য কি করলাম? আমি ভেরিয়েবলটার অ্যান্সারটা বার করলাম তারপরে কিন্তু নাম্বারটা করলাম। এরপর আমাকে x এর ভ্যালু বার করতে লাগে। x এর ভ্যালু বাই করতে গেলে কি হয়ে যাবে? x = যে নিজের জায়গায় আছে উপরে লিখে দিই। আর 12 টা কি করব আমরা? যেহেতু x এর ভ্যালু বাই করতে লাগে এই 12 টাকে আমাকে সরাতে হবে। সরিয়ে ও ছিল লেফট হ্যান্ড সাইডে এসে পড়তে লাগবে রাইট হ্যান্ড সাইডে। কিন্তু এটা কিসের কেস? এটা কিন্তু প্লাস মাইনাসের কেস না। প্লাস মাইনাসের কেসটা কি হয়? প্লাস থাকলে সাইড চেঞ্জ করলে হয় মাইনাস, মাইনাস থাকলে সাইড চেঞ্জ করলে হয় প্লাস। এটা ইনটু ডিভাইডের কেস। ইনটুর কেসে কি হয়? ইনটু থাকলে হয়ে যায় ডিভাইড, ডিভাইড থাকলে হয়ে যায় ইনটু। তো এখানে দেখো এটা 12 টা কিসে আছে? ইনটুতে আছে। এখানে কিছু নাই মানে ইনটু সাইন আছে। কিছু না থাকে সবসময় ভেরিয়েবলের সাথে যদি কিছু না থাকে তার মানে সবসময় এখানে ইনটু সাইন। সেই ইনটু সাইন আছে। ইনটুটা কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। মানে 12 টা ছিল উপরে, এটা ডিভাইড হয়ে নিচে ঢুকে গেল। এখন 12 একে 12, 6 12 72। কিন্তু 6 12 72 হলে কি হইতেছে? প্লাস 72 আসতেছে। আমার তো লাগে -72। আমি এখানে একটা মাইনাস বসাই দিব। এরপর x কি হয়ে যাবে? -6 আর নিচের 1 লিখলেও যা না লিখলেও তা। তো এই -6 ই কিন্তু অ্যান্সার। এরপর ৩ নম্বর প্রশ্ন ড্যাশ ডিভাইড 5 - 6 -20। এখানেও সেম ভেরিয়েবল আমি একটা যেকোনো তোমরা ধরতে পারো। খালি x কে ধরতে হলে কথা নেই। আমি সাপোজ a ধরে নিলাম এবার। যেকোনো অ্যালফাবেট আমরা নিতে পারি। এখানেও দেখো ২ বার আসছে। এইবার এখানে একটা আর এখানে একটা। তার জন্য আমি ইকুয়ালস টু সাইন দিয়ে দিই আগে। তো কি হয়ে যাবে? a ডিভাইড আগে ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে এইটুকুর কাজ। তো ৬ থেকে ৫ চলে গেল থাকলো 1 বড় সংখ্যার আগে মাইনাস আছে তো মাইনাস বলতে আর এটা আন্ডার ব্র্যাকেট -20। এখন এটাকে আমরা উপরে নিচে নেব। উপরে ১ আর নিচে -1 -20 সেম। এখন আমরা কি করে দেব? ক্রস মাল্টিপ্লিকেশন। এটা কিছু নাই মানে নিচে আছে ১। এখন ক্রস মাল্টিপ্লাই করতে গেলে কি করতে হবে? নিচের সাথে উপরে। এটা আছে নিচে, এটা আছে উপরে। তার মানে -1 এর সাথে এই 20 টাকে মাল্টিপ্লাই হবে আর এর সাথে এই 1 টাকে মাল্টিপ্লাই হবে। এখানে দেখো একটা ক্রস ক্রিয়েট হচ্ছে। এটাকেই বলা হয় কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন। তারপর আমরা কি করব? আগে কি করব আমরা ভেরিয়েবলটাকে ধরব। তো এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হয়ে গেল? a তারপর এখানে কি আছে? অলরেডি -20 আছে এটা লিখে দিই। মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লাই করতে মাল্টিপ্লাই সাইন মাইনাস এরপর a মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস যেহেতু ইনটুর কেস তো প্লাস বলছি তো প্লাস লিখবো। আর 20 × 1 20। তো এর ভ্যালু কত আসলো আমার? 20। তো এই 20 টাই কিন্তু এখানে বসবে। তো লাস্টে আমাকে কিন্তু এটা আবার লিখে দিতে হবে যে ড্যাশের জায়গায় বসবে 20 ডিভাইড 5 - 6 -20। এটা করার পরে কিন্তু আমাকে এটা আবার লিখে বুঝিয়ে দিতে লাগবে যে এটার অ্যান্সার এটা আসছে। নেক্সট আমাদের দিয়েছে -1 2 3 ডিভাইড বাই -1 ড্যাশ ওটা আর লেখার দরকার নেই। উপরে নিচে মাইনাস আছে তো মাইনাস মাইনাস ক্যানসেল আউট। নিচের ১ লিখলেও চলে না লিখলেও চলে। 1 2 3 অ্যান্সার। এরপর দেখো ৩ নম্বর বলেছে যদি a ডিভাইড -7 8 হয় তবে অখণ্ড সংখ্যায় এর মান নির্ণয় করো। এর আগেও যেভাবে করলাম অঙ্কগুলো সেই একই টাইপের অঙ্ক। a ডিভাইড -7 8 সেম উপরে নিচে লিখি a/-7 8 ক্রস মাল্টিপ্লাই করে দিই। ক্রস মাল্টিপ্লাই কি হবে? নিচে 1 আছে। এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই। তাহলে এর সাথে 1 মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে দেখো দুবার ইকুয়াল টু আছে তো এটা ইকুয়ালস টু সাইন দিতে হবে কিন্তু। আগে কি করতে হবে? আগে ভেরিয়েবলটাকে রাখি লেফট হ্যান্ড সাইডে। এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কি হবে? এই হবে আবার। a × 1 তো এই আসে। তো এটাকে আমি রাখলাম লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল টু -7 × 8 -7 টাকে আন্ডার ব্র্যাকেট করে দিই। a = কি হয়ে যাবে? -7 × 8 কি হবে? ৭ × ৮ 56 প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু ইনটু ২ নম্বর প্রশ্ন বলেছে যদি 125 ডিভাইড b -5 হয় তবে অখণ্ড সংখ্যা b এর মান নির্ণয় করো। সেম আমরা প্রশ্নটা লিখি 125 ডিভাইড b -5। তাহলে এখানেও দুবার আগে ইকুয়ালস টু দিয়ে দিই।
আগে এটাকে সাজিয়ে দেখি 1 2 5 নিচে আসবে b ইজ ইকুয়াল টু -5 সেম ক্রস মাল্টিপ্লাই নিচে 1 দিয়ে দিই নিচে 1 দিয়ে দিলে আগে এবার দেখো এবার বিটা আছে এইদিকে তাহলে আমি সেম আগে -5 এর সাথে বিটা মাল্টিপ্লাই করে নিই তাহলে আমার বিটা কি থাকবে লেফট হ্যান্ড সাইডে থাকবে তো কি হয়ে যাবে -5 আর b মাল্টিপ্লাই করে দিলাম ইজ ইকুয়াল টু 1 এর সাথে 125 মাল্টিপ্লাই করলে আবার সেই 125ই আসবে এখন b ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 125 নিজের জায়গায় আছে তো ওকে রাখি আর নিচে এসে যাবে -5 এটা ছিল ইনটুতে হয়ে গেল ডিভাইডে এরপর 5 দুগুণী 10 5 5 25 5 25 125 আর কি আর এখানে কি আছে 25টা কিসে আসলো প্লাসে আসলো প্লাসে মাইনাসে মাইনাস 125 কি মাইনাসে আছে মাইনাসে তো নাই প্লাসে আছে তো 125 কে আমার আনতে হবে প্লাসে তাহলে এখানে তো মাইনাস আছে তো এখানে আমি একটা কি করি মাইনাস বসিয়ে দিই এবার কি হলো 5 25 125 মাইনাসে মাইনাসে প্লাস এসে গেলো অ্যান্সার কত -25 d is equal to -25 এটাই অ্যান্সার এরপর আমাকে দিয়েছে 4 নম্বর a ডিভাইড b -5 হয় এরকম 3 জোড়া অখণ্ড সংখ্যা লেখো বলছে a ডিভাইড b করলে -5 আসবে উত্তর এরকম 3টা জোড়া সংখ্যা লিখতে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এর ভ্যালু আর বির ভ্যালু আমরা যেটা ইচ্ছা সেটা ধরতে পারি কিন্তু তার একটাই শর্ত আছে যে তার রেজাল্ট আসতে হবে -5 -5 আসলে হয়ে গেল এখন এর ভ্যালু আমরা কত রাখি যাতে -5 রেজাল্ট আসে লিখে নিই a ডিভাইড b ইজ ইকুয়াল টু -5 এর ভ্যালু আর বির ভ্যালু কি রাখা যায় যাতে -5 আসে দেখো এর ভ্যালু যদি আমি 15 রাখি আর বির ভ্যালু যদি আমি 3 রাখি তাহলে কত আসছে করে দেখো 15 আর নিচে 3 3 5 15 কিন্তু আমাকে কি আনতে লাগে মাইনাস আনতে লাগে না -5 তাহলে আমরা কি করতে পারি যে কোনো একটাকে আমার মাইনাসে রাখতে হবে হয় 3 কে নাহলে 15 কে সাপোজ 15 কে মাইনাস রেখে দিলাম তাহলে রেজাল্ট কত আসবে 3 5 15 আর মাইনাসটা এখানে বসে যাবে রেজাল্ট কত আসলো -5 তার মানে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু 15 -15 এখানে মাইনাস হবে আর b ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 3 এটা আমরা লিখতে পারি যে -15 আর 3 যদি নেই তাহলে রেজাল্ট আসে -5 তো এটা একটা জোড়া সংখ্যা হয়ে গেল আমি যে এটা কিন্তু করার দরকার নেই এটা আমি জাস্ট বোঝানোর জন্য করলাম এটাও করার দরকার নেই বোঝানোর জন্য করলাম পরীক্ষায় আসলে জাস্ট a ইজ ইকুয়াল টু 1 নম্বর দিয়ে a ইজ ইকুয়াল টু -15 b ইজ ইকুয়াল টু 3 এরকম লিখলে হলো বা লিখে নিলে হলো যে a ডিভাইড b ইজ ইকুয়াল টু -5 হবে এরকম 3 জোড়া সংখ্যা হচ্ছে দেখে তারপরে এই অ্যান্সারগুলো লিখতে হলো এরপর 2 নম্বর আমরা দেখি আরো কি বার করা যায় এর ভ্যালু কি নেওয়া যায় আর বি ভ্যালু কি নেওয়া যায় দেখি সাপোজ এর ভ্যালু নিয়ে এলাম 20 বি ভ্যালু তাহলে ডিভাইডে বি ভ্যালু তাহলে কি নিলে পরে 5 আসছে আগে 5 এর চিন্তা করবো মাইনাসের চিন্তা পরে করবো বি ভ্যালু কি নিলে 5 আসছে 4 নিলে 4 5 20 আসছে 5 আসছে এখানে কিন্তু আমাকে কি আনতে হবে মাইনাস আনতে হবে এখন এই দুটোর মধ্যে যে কোনো একটাকে মাইনাস করে দিলেই মাইনাস অ্যান্সার আসবে -4 করে দিলাম -4 করে দিলে এটাকে আন্ডার ব্র্যাকেট লিখতে হবে করে দেখো 20 -4 4 5 20 এখন এই 20টা কি আছে প্লাসে আছে এটা কি আছে মাইনাসে আছে 4 5 20 গুলো তো মাইনাসে আসলো তো এটা তো আছে প্লাসে তার জন্য আমার এই এখানে একটা মাইনাস বসাতে হবে এখন হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস +20 তো এখানেও কি হয়ে যাবে -5 তাহলে আমাদের অ্যান্সার কত আসলো একটা অ্যান্সার 20 একটা অ্যান্সার -4 তো আমরা লিখে দিই এর ভ্যালু 20 বির ভ্যালু ধরেছি আমরা -4 এরপর 3 নম্বর সেম এর ভ্যালু কি লেখা যায় বির ভ্যালু কি লেখা যায় দেখি আমরা সাপোজ ধরে নিলাম 10 আর ডিভাইড 2 দেখো প্রথমে আমি 5 আনার চেষ্টা করবো 10কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণী 10 5 এর রেজাল্ট আসবে এখন আনতে লাগে -5 তো -5 আনতে গিয়ে কি করবো যে কোনো একটাকে মাইনাস করবো হয় 10কে বা -2কে 10কে মাইনাস করে দিই তাহলে কি আসলো 10 মাইনাসে আছে 2 5 দুগুণী 10 এই মাইনাসটা এখানে বসে গেল তো কত রেজাল্ট আসলো -5 মিললো তার মানে আমরা রেজাল্ট কত ধরেছি a ইজ ইকুয়াল টু ধরেছি -10 আর b ইজ ইকুয়াল টু ধরেছি 2 এই তিনটাই কিন্তু অ্যান্সার এখন স্টেটমেন্ট লিখলে পরে খুব ভালো যে a ডিভাইড b ইজ ইকুয়াল টু -3 হবে এবং 3 জোড়া সংখ্যা হলো লিখে তারপরে 3টা লিখলে পরে বেশি ভালো হয় বা এইভাবে লিখলেও অ্যান্সার কিন্তু শুদ্ধ তাহলে আজকে আমরা এক্সারসাইজ 1.3 1 2 3 অ্যান্ড 4 নম্বরের সলিউশনগুলি দেখলাম এরপর দিন আমরা 5 6 অ্যান্ড 7 এর উত্তর দেখব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবে আর যদি কোনো প্রশ্নের উত্তর বা কোনো অংশ যদি তোমরা না বুঝে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ